কারণ টিকিটটা অনলি ওয়ান ওয়ে। তো অফিসার যদি প্রথমে আপনি জিজ্ঞাসা করে ভাই আপনি তো আসেন ভিজিট ভিসায়, তো আপনার টিকিট ওয়ান ওয়ে কেন, কি অ্যান্সার দেবেন? ভিজিট করতে আসা আপনি 5 মান্থ, আমাদের কারো কি সময় আছে 5 মাস কোথাও থাকার ভিজিট নিয়ে, 6 মাস থাকার, 3 মাস থাকার, 4 মাস থাকার? দিস ইজ অ্যানাদার সমস্যা। 5 মান্থ তুমি যে জায়গায় ছিল তোমাকে কে খরচ দিছে, কোথায় ছিলে তুমি 5 মান্থ, কি এক্সপেন্স যে তোমার ছিল, তোমার কোনো কিছু আছে প্রুফ, তুমি দিতে পারবা কিছু? কোনো অ্যান্সার দিতে পারে না। ইনস্ট্যান্ট ভিসা ক্যান্সেল, এন্ড ওনাকে পরে রাতের ফ্লাইটে পাঠিয়ে দিয়েছে আমিরাতে। যারা ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় যাওয়া আসা করেন, এয়ারপোর্টে ইমিগ্রেশনদের অফিসারদের নানান প্রশ্নের সম্মুখীন হন, কখনো কখনো তাদেরকে এয়ারপোর্ট থেকেই বিদায় করে দেওয়া হয়, কারো আবার ভিসাও ক্যান্সেল করে দেওয়া হয়। এই সমস্ত ইত্যকার ঘটনা ঘটে, কেন ঘটে, কি কারণে ঘটে, এই বিষয়গুলো যদি আপনি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন, তাহলে যারা আসবেন ভবিষ্যতে বা এসেছেন বা আবার আসবেন, তারা যাতে ভবিষ্যতে সতর্ক থাকতে পারে। জনাব বেলায়েত হোসেন বেলাল। ধন্যবাদ রানা ভাই আবার আপনাকে। আপনার কোশ্চেন ছিল ভিজিট ভিসা নিয়ে। হ্যাঁ, ভিজিটে আসবো আমরা যদি কোথাও ভিজিটে যাই, হয়তো আমরা পার্মানেন্ট এদেশে আসি, সেজন্য হয়তো আমাদের মাথায় আসে না। যদি রানা ভাই আপনি ইমিগ্রেশন অফিসার হইতেন এবং একটা লোক ভিজিটে এদেশে আসে, এমন হচ্ছে যে ওনার কাছে কোনো অনলি ওয়ান ওয়ে টিকিট আছে, ওনার কাছে রিটার্ন টিকিটটাই নাই, আপনি অ্যাজ এ ইমিগ্রেশন অফিসার হিসেবে তখন আপনি কি চিন্তা করছেন তাকে নিয়ে? বিকজ অফ আমরা জানি আমেরিকা হচ্ছে স্বর্গরাজ্য, বাট সেই স্বর্গরাজ্য এখন আর নাই ট্রাম্প প্রশাসন আসার পরে। মানে ডে বাই ডে এত ছোট হয়ে আসতেছে ইমিগ্রেশনের ব্যাপারগুলি, এখন ভিজিট ভিসার উপরে প্রচুর খরচ আসতেছে। সো লেটস সি কেউ আসেন, আমি একটা প্রথম এক্সাম্পল দিলাম, কারো টিকিটটা অনলি ওয়ান ওয়ে। তো অফিসার যদি প্রথমে আপনি জিজ্ঞাসা করে ভাই আপনি তো আসেন ভিজিট ভিসায়, তো আপনার টিকিট ওয়ান ওয়ে কেন, কি অ্যান্সার দেবেন? মানে রিটার্ন টিকিটের গুরুত্ব এখানে, রিটার্ন টিকিটের গুরুত্ব এই জায়গায়। ওকে, অনেকেই করেন 5 মান্থের একটা টিকিট করে চলে আসেন। ওকে, ভিজিট করতে আসা আপনি 5 মান্থ, আমাদের কারো কি সময় আছে 5 মাস কোথাও থাকার ভিজিট নিয়ে, 6 মাস থাকার, 3 মাস থাকার, 4 মাস থাকার? দিস ইজ অ্যানাদার সমস্যা। সো সেজন্য উচিত হবে আমাদের, যদি কেউ আসেন বা আমরা ফার্স্ট টাইম খুব একটা বেশি বদার করে না, বাট সেকেন্ড অ্যান্ড থার্ড টাইমগুলো আমি বলবো আপনাকে। ওকে, ফার্স্ট টাইম আপনি আসেন, যদি আপনার টিকিটটা অ্যাটলিস্ট 30 ডেজের মধ্যে যদি আপনার থাকে বেস্ট, যদি 15 দিন হয় আরও ভালো। যদি আপনার দরকার পড়ে আপনি চেঞ্জ করেন টিকিট পরে, যদি আপনাকে 6 মান্থ, ওকে, অফিসার যদি আপনাকে 15 দিনের ভিসা দেয় এবং আপনার টিকিট 3 মাসের আছে, কি অ্যান্সার করবেন আপনি? যে তোমার টিকিটটা 3 মান্থ, আমি তো তোমাকে ভিসা দিচ্ছি, পারমিশন দিচ্ছে 15 দিন ওর 1 মাসের, তোমার ভিসা তো না 90 ডেজ। তোমার ভিসা হচ্ছে আমি দিলাম এন্ট্রি পারমিট 1 মান্থ, তোমার টিকিটটা 90 ডেজ। সো উচিত হবে এখন থেকে সবাইকে একটু সতর্ক হওয়ার, বিকজ অফ ইমিগ্রেশন সব দিক কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। মানে একটা পার্ট বাই পার্ট ওরা সব জায়গায় সিকিউর করে নিয়ে আসতেছে ইমিগ্রেন্টদের উপরে। মানে ভিজিটে আসার পরে যে আমরা থাকি, সেটা ওদের মোটামুটি ভালোই ওদের মধ্যে আয়ত্ত চলে আসছে যে আমরা কি করি, আমাদের নেচারটা কি। আমাদের মেন যারা ইমিগ্রেন্ট হয়ে আমরা এই দেশে আসি, সেটা বিশ্বের যে কোনো দেশই হোক, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, পৃথিবীর 193টা কান্ট্রি, ওরা আরও আপনি বলেন যে কোনো দেশ থেকে লোকজন দেশে আসে, সবাই আসে। ওকে, হয়তো আরও যেটা হয়, লাইক রিসেন্টলি আমাদের যে ক্লায়েন্টের হচ্ছে, ওনার ছিল, উনি এর আগে আসছেন এই জায়গায়, উনি অ্যাবাউট 5 মাসের মতো ছিলেন, দেন উনি বাংলাদেশে গেলেন, যাওয়ার উনি আবার 2 মাসের মাথায় চলে আসছেন। অফিসার ওনাকে জিজ্ঞাসা করছে তুমি যে আসছিলা লাস্ট টাইম কতদিন ছিলা, তুমি বললো 5 মান্থ। 5 মান্থ তুমি কি করছো? সো ওনার মানে বলাটা, এক্সপ্রেশন যে জিনিসটা ছিল হয়তো প্রপার অ্যাপ্রোচ হয় নাই। উনি বলছে আমার বন্ধুর সাথে কাজ ছিল, আই ওয়াজ ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ড। ঠিক আছে, সো আই ওয়াজ ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ড, ইমিগ্রেশন অফিসারের মাথায় চলে আসে ওয়ার্কিং, ভিজিট ভিসে আসে। বাট ওনার কোশ্চেনটা ছিল যেটা আমাদের বাংলা ভাষায় আমরা সাধারণত বলি যে ওনার সাথে আমার কাজ ছিল, যেটা যদি বলি যে রানা ভাই আপনার কাজ আছে, প্রয়োজন ছিল, প্রয়োজনে আমাকে থাকতে হয়েছে। দেন ইমিগ্রেশন অফিসারের সেকেন্ড কোশ্চেন ছিল ওনাকে, 5 মান্থ তুমি যে জায়গায় ছিল তোমাকে কে খরচ দিছে, কোথায় ছিলে তুমি 5 মান্থ, কি এক্সপেন্স যে তোমার ছিল, তোমার কোনো কিছু আছে প্রুফ, তুমি দিতে পারবা কিছু? কোনো অ্যান্সার দিতে পারে না। ইনস্ট্যান্ট ভিসা ক্যান্সেল, এন্ড ওনাকে পরে রাতের ফ্লাইটে পাঠিয়ে দিয়েছে আমিরাতে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।